উত্তর ২৪ পরগনার বাসিন্দা জনৈক বিকাশ দত্ত কলকাতা হাইকোর্টে তিনি স্ট্যাম্প কেলেঙ্কারির অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। বিকাশ দত্তর দাবি, তিনি তাঁর ভাইকে ২ কাঠা জমি দানপত্র করেন, কিন্তু রেজিস্ট্রি অফিস থেকে নথি সংগ্রহ করতে গিয়ে দেখেন ২ কাঠার বদলে ২৭ কাঠা হয়ে গিয়েছে। খোঁজ খবর করে তিনি দেখেন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার সহ নথির প্রথম ৫টি পাতাই বদলে ফেলা হয়েছে। এরপরই বিকাশ দত্ত তাঁর ভাই অশোক দত্ত ও জামির ইসলাম নামে যে আইনজীবী দানপত্র তৈরি করেন তার বিরুদ্ধে খড়দা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে পুলিশ তেমনভাবে সক্রিয় হয়নি। বিকাশ দত্ত জানিয়েছেন, এরপর তিনি ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের দ্বারস্থ হন। তথ্যের অধিকার আইনে জানতে পারেন জামির ইসলাম নামে কোনো আইনজীবী নেই। পাশাপাশি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার যেখান থেকে বিক্রি করা হয় সেই দফতর থেকে তথ্যের অধিকার আইনে জানতে পেরেছেন ওই দানপত্রের নথিতে জাল স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে। বিকাশ দত্তর অভিযোগ, আরও ২৫টি ক্ষেত্রেও জাল স্ট্যাম্প পেপার ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, এই স্ট্যাম্প কেলেঙ্কারির জেরে কেন্দ্র ও রাজ্য সরকারের রাজস্বে বড় মাপের ক্ষতি হচ্ছে। বিকাশ দত্তর অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।